এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মির্জা আব্বাস মারা গেছেন। মির্জা আব্বাসকে নিয়ে বিএনপির ভয়ঙ্কর গোপন ষড়যন্ত্র ফাঁস। হাসি হত্যার মাস্টারমাইন্ডের নাম প্রকাশ। আরও জানাবো, সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব, বললেন জামাত আমির। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। দাবার বোর্ডে চাল উল্টে গেলে বড় বড় খেলোয়াড়দেরও মাথা গরম হয়ে যায়, তাই না? ওদিকে $10,000 এক ওপেন চ্যালেঞ্জ চলছে, সঙ্গে রহস্য ঘেরা এক নেতার নিখোঁজের গুজব। মাঝখানে কি লুকিয়ে আছে কোনো রক্তের দাগ? চিকিৎসার ছুতোয় সিঙ্গাপুর যাওয়া, নাকি গ্রেপ্তারি পরোয়ানা থেকে পালানোর মাস্টার প্ল্যান? ইনক্লাব মঞ্চের তরুণ নেতা ওসমান হাদির অকাল মৃত্যুর রহস্য কি ফাঁস হতে চলেছে বনগাঁ সীমান্তের কাঁটা তারে? আজ পর্দা উঠবে এক গভীর ষড়যন্ত্রের, যেখানে ক্ষমতার অহংকার আর ভয়ের ছায়ায় আটকে গেছে এক ঐতিহাসিক নাটক। শেষ পর্যন্ত কি ধরা পড়েছেন পর্দার পেছনের দৈত্য? রাজনীতিতে শেষ কথা বলে কিছুই নেই, এ কথা যেমন সত্য, তার চেয়েও বড় সত্য হল অপরাধ কখনো নিজের ছাপটা মুছে ফেলতে পারে না। গত কয়েকদিন ধরে ঢাকার রাজনৈতিক অন্দরের কৌতূহলী আলোচনায় কিংবা ফেসবুকের ফিডেই একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসছে: কোথায় মির্জা আব্বাস? সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের শীতল কক্ষে তিনি, নাকি ভারতের কোনো অজানা শহরের গোপন ঠিকানায়? গুঞ্জন ছড়িয়ে পড়েছে সর্বত্র। ঠিক তখন আলোচনায় নতুন আগুন ঢেলে দেন আলোচিত ইউটিউবার, সামাজিক আন্দোলনের মুখ বনি ইয়ামিন। সে তো হঠাৎ ঝড়ের মতো বলল, যদি কারো কাছে জ্যান্ত প্রমাণ থাকে মির্জা আব্বাস সিঙ্গাপুরে আছেন, তাহলে হাতে নাতে মিলবে $10,000। কিন্তু 15 দিন পেরিয়ে গেলেও কেউ সে চ্যালেঞ্জ নিতে পারেনি। এই নিঃশব্দতার আড়ালে এখন বড়সড় সাড়া। ডাল মে কুছ কালা নেহি, পুরো ডালই কালা হ্যায়। হবে কি কোনোদিন রহস্য ফাঁস? সত্যের সুতো খুঁজতে ফিরতে হয় ঢাকা 8 আসনের সেই উত্তপ্ত রাজপথে, যেখানে আধিপত্য আর ক্ষমতার লড়াইয়ে এক উদীয়মান নক্ষত্রকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। ইনক্লাব মঞ্চের সেই তরুণ মুখ শহীদ ওসমান হাদি, যার জনপ্রিয়তা প্রবীণদের ঘুম হারাম করেছিল। অনেকে বলছেন, হাদিকে রাজনৈতিকভাবে কাবু না করতে পেরে অন্ধকার পথ বেছে নেওয়া হয়েছিল। ভাড়াটে খুনি ছুড়ে দিয়ে রাস্তা পরিষ্কার করার ভয়ঙ্কর ষড়যন্ত্র কি সফল হয়েছিল? আপাতদৃষ্টে খুনিরা পার পেয়েছিল, কিন্তু হয়তো ফেরা নেই। নাটকীয় মোড়ে আসে গত 7 মার্চ। ভারতের উত্তর 24 পরগনার বনগাঁ সীমান্তে ধরা পড়ে এক ভয়ঙ্কর অপরাধী, নাম ফয়সাল করিম মাসুদ। অপরাধ জগতের ডন, তার সঙ্গী আলমগীর। শহীদ হাদি হত্যার মূল পরিকল্পনাকারী মাসুদ যখন ভারতের সীমান্তরক্ষীর হাতে ধরা পড়ে, ঢাকার এক প্রভাবশালী নেতার ড্রয়িং রুমে যেন ভয়ের পালা শুরু হয়। প্রশ্ন আসে, মাসুদ কি নিজের পুরনো ঠিকানায় ফিরছিল, নাকি কোনো গোছানো দালালি ছিল পেছনে? এদিকে মাসুদ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই আসল ক্লাইম্যাক্স। ইনভেস্টিগেটিভ সূত্র বলছে, মাসুদ যদি মুখ খোলে, তার জবানবন্দিতে এমন এক নাম বের হবে শুনে পুরো দেশ নীরব হয়ে যাবে। তাই কি সূচনা হলো এক অসুস্থতার মঞ্চায়ন? 11 মার্চ, রমজানের শান্ত সন্ধ্যা। ইফতারের ঠিক আগ মুহূর্তে হঠাৎ মির্জা আব্বাস সংজ্ঞাহীন হয়ে পড়লেন। পরিবারের লোকজন তাকে মাঝরাতে ঠেলে নিয়ে গেল ঢাকা এভার কেয়ার হাসপাতালে। বলা হলো মাথায় মারাত্মক ইনফেকশন। কিন্তু অনেকে প্রশ্ন তুলল, আসলেই কি মাথার অসুখ, নাকি মন থেকে উঠে আসা 7 মার্চের ওই আতঙ্ক? সমালোচকরা বলছে, মাসুদ ধরা পড়ার চাপে আব্বাস ভেঙে পড়েছিলেন, আর তাই গ্রেপ্তারি বা জনগণের রোষ এড়াতে অসুস্থতার চাদর ঢেকে নিয়েছিলেন। নাটকের শেষ এখানেও নয়, এর পেছনে আছে আরেক চমক। যখন সত্যকে ঢেকে রাখার চেষ্টা হয়, অনুসন্ধানী সাংবাদিকরা তখন অন্যায়ের বিরুদ্ধে হাতে তুলে নেয় ধারালো তলোয়ার। মাসুদ কি আদালতে সবকিছু ফাঁস করে দেবে? সত্যের ভরেই কি মির্জা আব্বাস আজ নির্বাসিত? শুনুন, আমরা যারা সত্যকেই সামনে আনতে চাই, তাদের মুখোশ উন্মোচন আমাদের দায়িত্ব। চিকিৎসার ছুতোয় আব্বাস সিঙ্গাপুরের পথে, আর ভারতের গোয়েন্দা সংস্থা STF কিন্তু অলস ছিল না। তারাও নজরে রেখেছিল পুরো নাটকের গতিপথ। সত্যের উলঙ্গ চেহারা সামনে আসার দিন খুব বেশি দূরে নেই। তাদের জালের ফাঁক দিয়ে পালিয়ে যাওয়া যে কতটা অসম্ভব, তার প্রমাণ মিলেছিল 13 মার্চ ভোরে। নদিয়া জেলার শান্তিপুর বাইপাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে। এই ফিলিপই সেই ব্যক্তি যে হাদিকে হত্যার পর মাসুদ ও আলমগীরকে মেঘালয় সীমান্ত পেরিয়ে বেআইনিভাবে ভারতে ঢুকতে সাহায্য করেছিল। এক এক করে যখন সব গুটি আইনের জালে আটকা পড়ছে, তখন দাবার রাজা কি আর নিশ্চিন্তে সিঙ্গাপুরের কেবিনে বিশ্রাম নিতে পারেন? বনি আমিনের দাবি যদি সত্যি হয়,
অর্থাৎ চিকিৎসার অজুহাতে যদি মির্জা আব্বাসকে ভারত সীমান্তে পার করে দেওয়া হয়ে থাকে তাহলে এটি হবে এই শতাব্দীর সবচেয়ে বড় রাজনৈতিক কৌশলগুলোর একটি। গত 15 দিন ধরে একজন হাই প্রোফাইল নেতার কোনো ছবি নেই, ভিডিও বার্তা নেই, এমনকি হাসপাতালের কোনো আনুষ্ঠানিক বুলেটিনও প্রকাশিত হয়নি। কেন এই রহস্য? সরকারি কিংবা ব্যক্তিগত খরচে যিনি সিঙ্গাপুরের মতো শহরে চিকিৎসা নিতে গেলেন তার অবস্থান নিয়ে কেন এত ধোঁয়াশা? সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, ডন মাসুদের স্বীকারোক্তি এড়াতেই কি এই আন্ডারগ্রাউন্ড মিশন? 16 এপ্রিল ভারতের আদালতে মাসুদের শুনানি। সেদিন যদি কোনো বিস্ফোরক তথ্য সামনে আসে তবে কি মির্জা আব্বাস সিঙ্গাপুরের সেই তথাকথিত কেবিন থেকে বেরিয়ে আসবেন, নাকি ইতিহাসে তার নাম লেখা হবে এক পলাতক মাস্টারমাইন্ড হিসেবে? দাবার বোর্ডে যখন রাজা কোণঠাসা হয়ে পড়ে তখন তার শেষ আশ্রয় হয় পালানোর পথ। কিন্তু সেই পথ যদি তৈরি হয় মিথ্যা আর বিশ্বাসঘাতকতার ভিত্তিতে তবে পতন অনিবার্য। আগের পর্বে আমরা দেখেছি কিভাবে ডন মাসুদের গ্রেফতারি মির্জা আব্বাসের গড়া সাম্রাজ্যে কাঁপন ধরিয়েছে। এখন প্রশ্ন, সিঙ্গাপুরের নাম করে কেন ভারতকে বেছে নেওয়া হলো? বনি আমিনের $10,000 চ্যালেঞ্জ কি শুধুই প্রচারণা ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো সত্য? গত 15 দিন ধরে সম্পূর্ণ নীরবতা। ডিজিটাল যুগে যেখানে সামান্য অসুস্থতাতেও নেতারা ছবি ও আপডেট দেন, সেখানে এমন ব্ল্যাকআউট কি সামাজিক? সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের মতো জায়গায় যেখানে আন্তর্জাতিক মিডিয়ার নজর থাকে, সেখানে তার উপস্থিতির কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। অনুসন্ধানী সূত্র বলছে সিঙ্গাপুরের টিকিট কাটা হলেও মাঝপথে গন্তব্য বদলে যেতে পারে, কারণ সিঙ্গাপুর থেকে কাউকে ফিরিয়ে আনা কঠিন হলেও ভারতের কোনো গোপন আস্তানা থেকে অদৃশ্য হয়ে যাওয়া তুলনামূলক সহজ। 11 মার্চের ইফতারের ঘটনাটি ছিল এক অভিনব চাল। ইফতারের টেবিলে অজ্ঞান হয়ে পড়ার গল্প সাধারণ মানুষের আবেগ জাগানোর জন্য যথেষ্ট ছিল, কিন্তু রাজনৈতিক অন্দরের মানুষ জানেন 7 মার্চ মাসুদের গ্রেফতারের পর থেকেই মির্জা আব্বাসের অবস্থান দুর্বল হয়ে পড়ে। মাসুদ ও আলমগীর ছিল তার বিশ্বস্ত সহযোগী, যারা হাদি হত্যার মিশন সম্পন্ন করেছিল। এখন যদি মাসুদ ভারতের STF-এর জিজ্ঞাসাবাদে মুখ খোলে তাহলে সেই তথাকথিত নিরাপদ আশ্রয় কি তাকে রক্ষা করতে পারবে? 13 মার্চ ফিলিপ সাংমার গ্রেফতার যেন শেষ পেরেক। এই ফিলিপই খুনিদের মেঘালয় সীমান্তে আশ্রয় দিয়েছিল, অর্থাৎ পুরো পালানোর পরিকল্পনাই ছিল সুপরিকল্পিত। প্রশ্ন হল, যারা খুনিদের পালাতে সাহায্য করেছে তাদের নিজেদের পালানোর পথও কি একই মাস্টারমাইন্ডের তৈরি নয়? এখানেই বনি আমিনের অভিযোগ গুরুত্ব পায়। তার দাবি, চিকিৎসার নাম করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে সরিয়ে ভারতে পাচার করা হয়েছে, যাতে মাসুদের মুখোমুখি হওয়া এড়ানো যায়। যারা ভেবেছিল ক্ষমতার জোরে হাদিকে হত্যা করে পার পেয়ে যাবে, তাদের সেই অহংকার আজ ভেঙে পড়ছে। সামাজিক মাধ্যমে মানুষের প্রতিক্রিয়া এখন প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। অনেকে মনে করছে এই নিখোঁজ হওয়া কোনো অসুস্থতা নয়, বরং বিচার এড়ানোর চেষ্টা। ঢাকা 8 আসনের মানুষ যারা একসময় ভয়ে চুপ ছিল, আজ প্রকাশ্যে বিদ্রূপ করছে। এক সময়ের প্রভাবশালী নেতার এই আত্মগোপন তাদের কাছে এখন হাস্যরসের বিষয়। কিন্তু এই হাসির আড়ালে রয়েছে ন্যায় বিচারের দাবি। ওসমান হাদির রক্ত কি তবে বৃথা যাবে, নাকি 16 এপ্রিলের শুনানি সব কিছু বদলে দেবে? সময়ের চাকা যখন ঘুরতে শুরু করে তখন শক্তিশালী সিংহাসনও ভেঙে পড়ে। মির্জা আব্বাসের এই রহস্যময় অন্তর্ধান কি বড় কোনো পতনের পূর্বাভাস? সিঙ্গাপুরের হাসপাতালের সেই সাদা চাদরের নিচে আদেও কেউ আছেন, নাকি ভারতের কোনো অজানা সেফ হাউসে চলছে আত্মগোপনের শেষ চেষ্টা? 16 এপ্রিলের শুনানি শুধু একটি আইনি প্রক্রিয়া নয়, এটি হতে পারে এক রাজনৈতিক বিস্ফোরণ। যদি মাসুদ প্রকৃত নির্দেশদাতার নাম প্রকাশ করে তবে তার প্রভাব ঢাকা পর্যন্ত পৌঁছতে সময় লাগবে না। তখন কি হবে? মির্জা আব্বাস কি দেশে ফিরবেন, নাকি চিরতরে আড়ালে চলে যাবেন? ক্ষমতার মোহে যারা হাদির রক্তে হাত রাঙিয়েছিল তাদের বিদায় ঘণ্টা যেন ইতিমধ্যেই বেজে উঠেছে। 2026-এর পরিবর্তিত বাংলাদেশে অন্যায়কারীদের জবাবদিহিতার আওতায় আনার বার্তা স্পষ্ট। দাবার খেলায় যারা এতদিন সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে, আজ তাদের নিজেদেরই চেকমেট হওয়ার সময় এসেছে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।